কালো দিবস পালন করল শ্রীভূমি জেলা বিজেপি। সেই সাথে এদিন শিক্ষাবিদ পরিতোষ দেবকেও সংবর্ধনা জানালো দল। 1976 সালের 25 জুন তারিখে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার দ্বারা ঘোষণা করা জরুরীকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে আজ শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে জেলা সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে সংবিধান হত্যা দিবস তথা কালো দিবস পালন করা হয়। উক্ত সভায় জরুরীকালীন অবস্থায় সেই সময়ে পুলিশের দ্বারা গ্রেপ্তার হওয়া বিশিষ্ট শিক্ষাবিদ পরিতোষ দেবকে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর সভায় স্বাগতিক বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এবং প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন এই সভায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা সহসভাপতিদ্বয় অমলনাথ অশোক দত্ত, জেলা কার্যকারী সদস্য শিবব্রত সাহা, শহর মণ্ডল সভাপতি কিশোর দে সহ জেলা তথা মণ্ডল পর্যায়ের সকল কার্যকর্তাবৃন্দ। ভারতবর্ষের শাসন ব্যবস্থা বা ভারতবর্ষের আমাদের প্রতিটি নিয়ম কানুন এই সংবিধানকে অনুসরণ করে ভারতবর্ষ পরিচালনা হয়ে থাকে। স্বাধীনতা হওয়ার পর ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে যে কমিটি গঠন হয়েছিল, আর সেই কমিটিতে ভারতবর্ষের সর্বস্তরের মানুষের ধর্ম, বর্ণ, ভাষা সবকিছু মিলিয়ে আমাদের যে সংবিধান এক হিসাবে আমরা যারা ধর্মগ্রন্থ গীতাকে আমরা সামনে রেখে আমরা সনাতন মানুষ আমরা বসবাস করি, একই ভাবে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল। আর এই সংবিধানকে সামনে রেখেই আমরা ভারতবর্ষে আমরা প্রতিটি জনসাধারণ আমরা ভারতবর্ষকে পরিচালনা করছি। এই পরিপ্রেক্ষিতে আজকে 1975 ইংরেজিতে 25 জুন আমাদের ভারতবর্ষের নাগরিকদের জন্য যে বিশেষ, আমরা এই দিনটিকে এই কারণেই বিশেষ বলছি, সেই দিন আমাদের ভারতবর্ষের পূর্বপুরুষদের সব আশা আকাঙ্ক্ষাকে অতিক্রম করে আজকে আমাদের এই যে সংবিধান রচনা হয়েছিল, এই সংবিধানকে ধূলিসাৎ করে সংবিধানকে আইনের উঠে ভারতবর্ষের এমন একটা বর্বচিত অর্ডিন্যান্স জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাশয়া, এবং ভারতবর্ষকে ইমার্জেন্সিতে পরিণত করেছিল। ভারতবর্ষের কোন ধরনের আইন কানুন কোনো কিছু তখন ওই সময়ে চলছিল না। যে আজকের দিনে বিভিন্ন সময় আমাদের বিরোধী রাজনৈতিক দলের বন্ধুরা যখন গণতন্ত্রকে সামনে নিয়ে কথা বলেন, 50 যুবরাজ যখন সংবিধান হাতে নিয়ে সংবিধান বাঁচাও বাঁচাও বলে বক্তব্য রাখেন, তখন তারা ভুলে যান যে পৃথিবীর বুকে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের গণতন্ত্রের গলাটিকে হত্যা করেছিলেন তাদেরই পূর্বপুরুষেরা। যখন আমরা বলে থাকি যে পৃথিবীর বুকের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের আমরা বাসিন্দা আছি, আমরা নাগরিক আছি, যে গণতন্ত্র এই দেশের মানুষকে বাঁচার রসদ ঢুকিয়ে পড়েছে, তার সেই গণতন্ত্রের গলাটিকে হত্যা করেছিলেন সেই সময়কার প্রধানমন্ত্রী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহোদয়া। এই কথাগুলো আমরা ভুলে যাই, সাধারণ জনগণের তো মনে রাখার কথা নেই। আজকের এই দিনে 1975 সালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এখানে বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রস্তাব দেশের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ মহাশয় দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তারপর একে করে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে করা হয়। এমনকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়ে যাদেরকে অবহিত করা হয় সেই সংবাদ মাধ্যমের
প্রতিনিধিদেরকে শুধু যে অ্যারেস্ট করা হয়েছিল তা নয়, এই দেশের বুকে প্রত্যেকটি দৈনিক পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সেই অ্যারেস্ট বা সেই গণতন্ত্রের উপরে আঘাত, সেটা যে এই দেশের রাজধানী দিল্লিতেই হয়েছিল সেটা নয়, সমগ্র দেশের সেটা ছড়িয়ে পড়েছিল। আর সেই বিষয়বস্তুর বলি আমাদের এই শ্রীভূমি জেলা বা তৎকালীন করিমগঞ্জ জেলা সেটা থেকে লাভ করেছে। আজকে ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি মহাশয় সেই জরুরিকালীন অবস্থার বলি হওয়া আমাদের সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় পরিতোষ দেব মহাশয়কে সম্পর্কতা জানিয়েছেন। উনি আমার একদম প্রত্যক্ষ শিক্ষক, ওনার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই। উনি এখানে উপস্থিত থাকায় আজকের এই অনুষ্ঠানের সুষ্ঠু বৃদ্ধি হয়েছে। কিন্তু উনি এই জেলার বাসিন্দা ছিলেন না, এই জেলায় যারা ছিলেন এরকম অনেক আছে। শ্রদ্ধেয় থেকে শুরু করে আমাদের সুভাষনগরের বাসিন্দা তপন সাহা, নেলামবাজারের আরেকজন আছেন এই দাস, একজন, এরকম অনেক ব্যক্তি ছিলেন যারা এই সময় জরুরিকালীন অবস্থার সময় যাদেরকে সরকারের স্বৈরাচারী পুলিশ বাহিনী তাদেরকে অ্যারেস্ট করে জেলে পড়েছিল। এই দিনগুলো এই দেশের মানুষ প্রত্যক্ষ করেছিলেন এবং এই রাজ্যের মানুষ, এই জেলার মানুষ, এই শহরের মানুষ এই দিনগুলো প্রত্যক্ষ করেছিলেন।